বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে নির্বাচনের তাজা আপডেট সংবাদ। ভোটের ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা ভোটকেন্দ্র পাহারা দেব বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আজ ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর বাড্ডার বেড়াইত এলাকায় ফকিরখালী রোডের মাথায় অবস্থিত একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর জানাবো, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে, ভোট প্রদান শেষে বলছে জামাতের আমির। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ভোট প্রদান শেষে জানিয়েছেন যে এই ভোট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের বাধা আসছে, যদি নির্বাচন শেষে ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে জামাত ইসলাম এবং তার শরিক দলগুলো সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমে সেটি প্রতিহত করবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জামাতের আমির। এদিকে ভাড়াবাসা থেকে মহিলা দল নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। ফেনীর ভাড়াবাসা থেকে রোকসান আক্তার লিপি ৩১ নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শহরের মোকসেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানাবো, ভোট দিয়ে যে আহ্বান হাসনাত আব্দুল্লাহর। গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। জানা গেছে, ভোটদানের পর তিনি জানিয়েছেন যে সবাইকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনো জালিয়াতি চক্র যদি বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় সেটি কোনোভাবেই আর করতে দেয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, নির্বাচন ঘিরে নাটোর ও ভোলা বগুড়ায় সহিংসতা। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় এখন অনেক বেশি সহিংসতার ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোতে মূলত বিএনপির নেতাকর্মীরা সব থেকে বেশি দায়ী এবং তারা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের উপর আক্রমণ করার ঘটনাই মূলত এখন সামনে আসছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর এই জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছেন কিংবা কোন দল ক্ষমতা আসতে পারে বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা ভোটকেন্দ্র পাহারা দেব বললেন নাহিদ ইসলাম। আজ ভোটদান শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা ভোট কেন্দ্রগুলো পাহারা দেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার একটি ইনক্লুসিভ নির্বাচন হতে চলেছে। আমরা জয়ের দ্বারপ্রান্তে রয়েছি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, তবে শেষ পর্যন্ত আমরা এসব জায়গা থেকে সরব না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়তে চান সেই বিষয়টি সবাইকে এখনই মনোযোগ দিতে হবে এবং এ বিষয়গুলোকে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন
নাহিদ ইসলাম। সেজন্য তিনি আরও জানিয়েছেন যে কোনরূপ জালিয়াতি করা চলবে না। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। আগামীর জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ইতিহাসের সবথেকে যে একটি ভালো নির্বাচন এবং এই নির্বাচনে কোনরূপ সমস্যা যেন না ঘটে সেই বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নির্দেশনা দিয়েছেন, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এটাই সময়। ভোটে জালিয়াতির চেষ্টা করা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে, ভোট প্রদান শেষে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যে একটি ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে এজন্য আমরা ধৈর্য ধরে আছি। আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে দেশের অভ্যন্তরে কেউ যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চায় তাহলে সেটিকে আমরা প্রতিহত করতে চাই। দেশটা আমাদের, সুতরাং কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে ছেড়ে কথা বলবে না। এ সময় তিনি আরও জানিয়েছেন যে আগামীর একটি সুষ্ঠু সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এখনই সময়, এখনই আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তাই এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে এসে কেউ যদি কোনো ধরনের নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায় সেটিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি আরও জানান যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, তবে সব সমস্যা মোকাবেলা করার জন্য সবাইকে ভোট কেন্দ্রে অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভোটের ফলাফল না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে ভোট কেন্দ্র থেকে যাওয়া যাবে না। সর্বোচ্চ চেষ্টা করতে হবে ভোটের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবকিছু মেনটেন করতে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে এই সব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এবং একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এখনই সময় এবং এ সময়টাকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভাড়া বাসা থেকে মহিলা দলের নেত্রী ঝুলন্ত লাশ উদ্ধার। এবার ঘটল অন্যরকম একটি ঘটনা। ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি ৩১ নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শহরের মোকসেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত রোকসানা আক্তার লিপি জেলার সোনাগাজী উপজেলার কাসিমবাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং আমেরিকা প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নারী দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আসলে তার মৃত্যুর খবর নিয়ে বিএনপির মিডিয়া সেল বা কিংবা অন্য কোনো জায়গা থেকে কোনো সংবাদ পাওয়া যায়নি। মূলত যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন পত্রিকার সংবাদ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি যে তার নেত্রী মারা গেছে। তবে অনেকেই অনেক কথা বলছেন। অনেকে বলছে বিএনপি এত বড় একটি দল, তাহলে তার নেতাকর্মীদের মৃত্যু হলেও তারা বিষয়টি সম্পর্কে হয়তো অবগত হতে পারেনি কিংবা এত নিউজের ভিড়ে তাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি হারিয়ে গেছে। কিন্তু পুরো বিষয়টি আসলে কি হয়েছে সেটি এখন দেখার বিষয়। সে বিষয় নিয়ে সবাই কথা বলছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। বিভিন্ন জায়গায় ঘুরে সব বিষয় লক্ষ্য করা গেছে। ভোট দিয়ে যে আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানিয়েছেন, প্রিয় দেশবাসী এবং প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটি ইনক্লুসিভ নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাহারার ব্যবস্থা করুন। কোনোভাবেই যেন চাঁদাবাজ সন্ত্রাসীরা এবার দেশের দায়িত্বভার গ্রহণ করতে না পারে সেই ব্যাপারটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্বৈরাচার ফ্যাসিবাদী যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপর থেকে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমাদের যে গণতন্ত্রের অগ্রযাত্রা সেটিকে নিয়ে চলতে হবে। পুরো দেশের মানুষ এখন মুখে আছে আগামীর জাতীয় নির্বাচনের ফলাফল কি হবে, যেহেতু একটি ইনক্লুসিভ পদ্ধতিতে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে এবং এই
ভোটের অধিকার আসলে সবাই যেন যার যার জায়গা থেকে দিতে পারে এবং ভোটের অধিকারগুলো সবাই যেন প্রয়োগ করতে পারে, এমন একটি বিষয়ের কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান যে আমরা দেশবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনার ভোট দেবেন, তবে এমন ব্যক্তিকে ভোট দেবেন যারা হচ্ছে দেশের জন্য কাজ করবে, যাদের দুর্নীতিতে কোনো রেকর্ড নেই, এমন নেতাকর্মীদেরকে আপনারা বাছাই করবেন বলে আমার প্রত্যাশা। হাসনাত আব্দুল্লাহ আরও জানান, তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যার যার জায়গা থেকে আপনারা পুরো এলাকাটি আসলে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন, সেই প্রত্যাশা আমরা ধারণ করি। আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করব, একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য সাধারণ মানুষের জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করব, এই প্রত্যাশাই আমাদের বলে জানিয়েছেন তিনি।